সমুদ্রের ধারে দাঁড়িয়েছেন কখনো? অনেকে দাঁড়িয়েছেন, ওখানে কিছু চোরাবালি থাকে, আছে চোরাবালি আছে। এই চোরাবালিতে কেউ যদি ডুবে যায়, দেখা যায় যে আস্তে আস্তে তার হাঁটু, তারপরে তার কোমর, তারপর বুক আস্তে আস্তে ডুবতে থাকে। আমাদের অবস্থাটা এখন এমন হয়েছে যে প্রথমে আমাদের উম্মাহ, এই দেহটা একটা চোরাবালিতে পড়েছিল, পরে তার প্রথমত টাকলু পর্যন্ত ডুবেছে। সে হাত পা ছোড়াছড়ি করছে, আমাকে বাঁচাও, আমাকে উঠাও। চারপাশে উম্মার অনুসারী মানুষরা ছিলেন, তারা বলছে নড়াচড়া করবেন না, নড়াচড়া করবেন না, নড়াচড়া করলে আরো ডুবে যাবেন, ওইভাবে থাকেন। উম্মাহ বেচারা এভাবেই ছিল। তারপর আস্তে 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 তার হাঁটু পর্যন্ত ডুবে গেল। সে অস্থির হয়ে ছটফট করছে, আমাকে বের করো, আমাকে বের করো, আমি ডুবে যাচ্ছি। আশপাশের মানুষ বলছে রিল্যাক্স, নড়াচড়া করবেন না, নড়াচড়া করলে আপনি ডুবে যাবেন। এভাবে আস্তে আস্তে কোমর, আস্তে আস্তে বুক, এখন গলা পর্যন্ত ডুবে গেছে। এখনো উম্মাহ চিৎকার করছে, আমাকে বের করো, আমাকে বের করো, আমি ডুবে যাচ্ছি। আশপাশের মুসলিমরা বলছে নড়াচড়া করতে যায় না, নড়াচড়া করতে যায় না, ওইটাও ডুবে যাবে। কে টেনে তুলবে একে? এখন যারা আশপাশে আছে এই দুরবস্থায় এবং এই দায়িত্ব পালন করে নাই, আল্লাহ পাক অচিরে তাদেরকে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। নতুন কোন কওম আসবে ইনশাআল্লাহ, নতুন কোন প্রজন্ম আসবে ইনশাআল্লাহ, যারা এই উম্মাহটাকে আবার তুলবে ইনশাআল্লাহ। এবং আমরা জানি, আমরা আখিরুজ্জামান স্টাডি করে দেখেছি যে বিশ্বের সামনে এমন সময় আসবে যখন ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ পাক নামাবেন, এবং এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আর নেটো যদি চেষ্টা করে তাকে থামাতে পারবে না। কথা বুঝতে পারেন নাই? পৃথিবীর কোন শক্তি তাকে আটকাতে পারবে। আল্লাহ পাক এটা বলে দিয়েছেন, সিরিয়ার দামেস্কের সাদা মিনারের উপরে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ পাক পাঠাবে। হাদিস এভাবে এসেছে, তার চুলগুলো ছিল ব্রাউন কালার এবং অনেক কাঁধ পর্যন্ত লম্বা। চুলগুলো দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে, দেখে মনে হবে মুক্তা ঝরে পড়ছে। এত স্পেসিফিকলি কোন কিতাবে বলা থাকতে পারে? কোন রিলিজনের মধ্যে থাকতে পারে ইসলাম ছাড়া? ইসলামই তো সেই রিলিজন যেখানে আপনি হায়েস্ট নিফাসের মাসআলা পাবেন, পররাষ্ট্রনীতিও পাবেন। অন্য কোথাও আছে? ঈসা ইবনে মারিয়ামের চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে, এটা পর্যন্ত বলা আছে। এবং আল্লাহ পাক বলেছেন, তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ঈসা ইবনে মারিয়াম প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায় মাসিহুদ দাজ্জালকে হত্যা করবে ইনশাআল্লাহ। এবং এখান থেকে, ওই জেরুজালেম থেকে তিনি পুরো বিশ্বে ইসলামী খেলাফা বাস্তবায়ন করবেন। এটা কত বছর পর? এটা ননসেন্স প্রশ্ন। এটা কত বছর পর? এই প্রশ্নটা হচ্ছে এমন প্রশ্ন যে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম যে গাছের ফল খেয়েছিলেন, ওই গাছের নাম কি? এই প্রশ্ন যেমন ভিত্তিহীন, ননসেন্স প্রশ্ন, এরকমই ননসেন্স প্রশ্ন হচ্ছে কত বছর পর এটা হবে। এটা দিয়ে আপনার কি দরকার? কত বছর পর হবে, এদিকে আপনি কি করবেন, আমি কি করব? আর আমরা তো অপদার্থ, আগাছা, আমাদের সাথে এগুলো সাথে আমাদের তো বেসিকই ঠিক নাই। ঈসা ইবনে মারিয়াম এর হাতে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পৃথিবীর খেলাফা রাখবেন ইনশাআল্লাহ তাআলা। তখনকার যে প্রজন্মটা থাকবে, এই প্রজন্ম ইনশাআল্লাহ ওই চোরাবালিতে ডুবে যাওয়া উম্মাহকে টেনে বের করবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এখন সময়ের অপেক্ষা করে বসে থাকার জন্য আপনাকে পাঠানো হয়নি, আমাকে পাঠানো হয়নি। আল্লাহ পাক কিছু দায়িত্ব দিয়েছেন। প্রথমটা বলছিলাম, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, এবং জ্ঞান অর্জনের প্রথম ধাপ হচ্ছে আল কোরআন। যে সেক্টরে পড়াশোনা করেন, তারপরে আপনি আসবেন আরবি ভাষা সাহিত্যে, এরপরে আসবেন তাফসিরে, অনুবাদে, এরপরে হাদিসের কিতাবগুলো পড়বেন। এবং লাভ দিয়ে কঠিন হাদিস পড়তে যাবেন না, রিকোয়েস্ট। আগে লাভ দিয়ে খপ করে সহিহ বুখারী ধরতে যাবেন না, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। আই রিপিট, লাভ দিয়ে খপ করে সহিহ বুখারী ধরতে যাবেন না, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। বলতে পারেন যে বেদাতি কথা বলছি কিনা, এটা ফকিহদের কথা, যারা ফুকাহায়ে কেরাম তাদের কথা। কারণ লাভ দিয়ে কেউ এমবিএ পড়তে পারে না, লাভ দিয়ে কেউ মেডিকেল সায়েন্সের বই পড়তে পারে না, এক লাফে কেউ এই যে ডক্টরেট করতে পারে না, পারে? তাকে ধাপে ধাপে উঠতে হয়, আপনাকে ধাপে ধাপে উঠতে হবে। হাদিসে আরবাইন দিয়ে শুরু করেন, যে মাদ্রাসায় কওমি নিসাবে যারা পড়েছেন সবাই জানেন এই বিষয়গুলো। ফয়জুল কালাম দিয়ে শুরু করেন, ক্লাসিক্যাল বই, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, এগুলো দিয়ে আগান। মিশকাতুল মাসাবিহ দিয়ে আগান। মিশকাত পড়তেই তো দাঁত ভেঙে যায়, এত সহজ মনে করেছেন? 2-4 পাতা হাদিস পড়ে নিজেকে মুফতি মনে করবেন না। ক্লাসিক্যাল বইগুলো অনেক কঠিন, এবং যারা আলেম ওলামা হয়েছেন এমনি এমনি হন নাই, সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে আলেম হয়েছেন।
যখন আপনি কম জানবেন তখন মনে হবে যে আমি অনেক জানি, যখন বেশি জানবেন মনে হবে কিচ্ছু জানি না। আমার কথা বুঝতে চেষ্টা করেন। যখন কম জানবেন মনে হবে অনেক জানি, আমি পণ্ডিত, এটা হালাল এটা হারাম, এটা জায়েজ এটা নাজায়েজ। যত বেশি জানতে থাকবেন, যত বেশি আলেম ওলামার সোহবতে পড়ে থাকবেন, দেখবেন আপনি কিচ্ছু জানেন না। এবং যত দিন যাচ্ছে আমি নিজেকে এই জায়গায় ফিল করি যে আমি আসলে কিছুই জানি না। এবং আমি যেখানে বসে কথা বলছি, রাতের অন্ধকারে আমার কান্না আসে যে আমি যে এখানে বসে কথা বলছি, তাহলে উম্মার কি অবস্থা বোঝা আমার শেষ। কথা বুঝতে পারছেন না? এখানে বসা উচিত ছিল এমন মানুষের যাদের হাতে ইসলামের বিজয় হবে। সেখানে আমার মতো নগণ্য মানুষ বসে আছে, আর তার সাথে একটা ছবি তোলার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। তারা চিন্তা করেন বাস্তবতা কি জিনিস। আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করুন। প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ইসমাইলের মতো ছেলে তৈরি করেন আলাইহিস সালাম। প্রত্যেকটা ঘরে ঘরে একটা ওমর এবং খালিদের মতো ছেলে তৈরি করেন। মারিয়াম আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো করে মেয়ে তৈরি করেন। আজকে থেকে 50 বছর পরে একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। ইসলামের বিজয় হুট করে হবে না। আল্লাহ পাকের সিস্টেম সুন্নাহ হচ্ছে আল্লাহ পাক হঠাৎ করে কিছু করেন না। রাত থেকে দিন হয়, ধীরে ধীরে হয়। দিন থেকে রাত হবে, ধীরে ধীরে হবে। ধাপ করে রাত হয় না, ধাপ করে দিন হয় না। আর আমরা এটা আশা করে বসে আছি যে ধাপ করে মনে হয় ইসলাম বিজয় হয়ে যাবে, জি না? ঈসা ইবনে মারিয়ামের সেই সময় আসতেও দেখবেন অনেক পর্যায়ে পার হবে। বিশ্ব এই অবস্থায় থাকবে না, 1/3 মানুষই থাকবে না, ডেড। এবং কে জানে আগামী 10 বছরের মধ্যে নাও থাকতে পারে, আল্লাহু আলাম। যা শুরু হয়েছে বিশ্বে, যারা আমাদেরকে হিউম্যানিটি শিখাতো, এক সময় মানবতা শিখাতো, এরাই দেখবেন এখন অমানবিক আচরণ করছে। এটা ওপেন সিক্রেট। যারা আমাদেরকে মানবতার ধ্বজাধারী হয়ে আমাদেরকে মানবতা শেখায়, আমরা যদি বাধ্য হয়ে কারো কাছে বহির্বিশ্বের কাছে ঋণ চাই, আমাদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করে। আর এগুলো এখন সব মিডিয়াতে আসে, আমাদেরকে কিছু মনেই করে না। অ্যারোগেন্ট জাতি এই পশ্চিমারা। আল্লাহ পাক এমন কলুশন লাগিয়ে দিবেন যে ওরা আপোষে মারামারি করে শেষ হয়ে যাবে, দেখে নিন। আল্লাহ পাক এমন কলুশন লাগিয়ে দিবে যে পুরো ওই জায়গাটা ধসে যাবে। পৃথিবীর 3টা বড় বড় ভূমিকম্প বাকি আছে এখনো, তার মধ্যে একটা হবে পশ্চিমা বিশ্বে, আর একটা অবশ্য পূর্ব দিকে যেখানে আমরাও থাকি, আর একটা হচ্ছে আমাদের আমিরুল মুমিনিনদের দেশে, দুবাই আরব কন্টিনেন্ট। তারা আমাদের এখন আমিরুল মুমিনিন না, অনেক মানুষ তাই মনে করেন যে আরবিতে কথা বললেই আমিরুল মুমিনিন, কাবা ঘর একটু ঘষা মাজা করলেই আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। আপনি এক চোখ দিয়ে দেখেছেন, আপনার ভিতরে চোখ অন্ধ। ইসরায়েল পুরো জায়গা ক্যাপচার করে ফেলবে অচিরেই ইনশাআল্লাহ তাআলা, নাকের ডগায় বসেই। এবং মুসলিমরা মেনেও নিবে সেগুলা, তার সাথে বন্ধুত্ব করে ফেলবে এবং সে ডমিনেট করবে পুরো আরব বিশ্বকে। চ্যালেঞ্জ করলাম, দেখে নিন ইনশাআল্লাহ তাআলা। আপনি এখন অন্ধ। ইমামুল মাহদি যখন আসবে তখন দেখবেন তার উপরেই চাপ সৃষ্টি করা হবে। ইমামুল মাহদিকে নিঃসন্দেহে সন্ত্রাসী বলা হবে যদি ওই সময় মিডিয়াগুলো থাকে, এবং মুসলিমরাই এগুলো ঢোল পিটাবে, দেখে নিন। এক শ্রেণীর মুসলিম বের হয়ে যাবে তখনও, যখন বলবে যে ইমামুল মাহদি খারেজি, এটাও বলবে। অপেক্ষা করতে থাকেন, জ্ঞান অর্জন করেন প্রিয় ভাই। হাদিসের কিতাবের কথা বলছিলাম, আগে বড় জায়গায় যায় না, মিশকাত শেষ করেন, আস্তে আস্তে ইবনে মাজাহ যান, তিরমিজিতে যান, আবু দাউদ পড়েন, নাসাই পড়েন, পরে যান বুখারী মুসলিমে। তখন কি ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন। আর এই পড়াশোনা করবেন কোথায়? একা একা? বাজার থেকে যাব, পাবলিকেশন থেকে বই কিনবো, আরবি এবারত জবরজেদ পেশ দিয়ে আছে, পড়বো, বাংলা অনুবাদ করবো, মুফতি হয়ে যাবো, তাই নাকি? শুকরান। কে বলেছেন কথাটা? শুকরান। ওস্তাদ লাগবে, ওস্তাদ লাগবে, ওস্তাদ। আর ওস্তাদ খুঁজতে গিয়ে সাম্প্রদায়িক হয় না যে আমি এই মাযহাব ফলো করি, এই মাযহাবের বাইরে কোনো ওস্তাদ নিব না, আমি এই দল করি, এই দলের বাইরে কোনো ওস্তাদ নিব না। তখন কি হবে? আপনি দলীয় সাম্প্রদায়িকতায় চলে যাবেন। আপনিও তখন মুকাল্লিদ হবেন। মানুষকে মুকাল্লিদ বলছেন, আপনি নিজেও তো মুকাল্লিদ। একজন আলেম বই লিখেছেন, ধরেন আমার হাতে একটা বই আছে, নামাজ শিক্ষার বই, কথায় কথা। তো এখন এই বইটার মধ্যে তিনি কিছু দলিল দিয়েছেন, রেফারেন্স দিয়েছেন, নামাজকে সাবিত করেছেন, আপনি এখন সেটা ফলো করছেন। হাদিসের নাম্বারগুলো দেওয়া আছে, আপনি ফলো করছেন। ফলো করে বলছেন আমি গায়রে মুকাল্লিদ, তোমরা সবাই মুকাল্লিদ। এই যে বইটা তিনি লিখলেন, আপনি তো লেখককে ফলো করছেন, লেখক যা লিখেছেন তাই ফলো করছেন। অবশ্যই আপনিও তার মাযহাব মেনেছেন, তার মতকে মানে নাই, মেনেছেন। নাকি আপনি প্রত্যেকটা হাদিসকে যাচাই বাছাই করে দেখেছেন কোনটা সহিহ কোনটা জয়ীফ? দেখেছেন? তাহলে আপনি তার মত মেনেছেন, আর মত তো মানতেই হচ্ছে। এই মতটুকু না মানলে তো আমি দিন বুঝতেই পারবো না। পারবো? আমরা কি সবাই স্কলার, মুস্তাহিদ?
আমরা কি সবাই ইস্তেহাদ করার যোগ্যতা রাখি? তাহলে নিঃসন্দেহে এমন মানুষের কাছে যেতেই হবে যিনি ইস্তেহাদ করার যোগ্যতা রাখেন। তিনি যখন গবেষণা করে একটা ফতোয়া দিবেন, আমি সেই ফতোয়াটাকে সর্বোচ্চ আমার সাধ্যমতো মেলানোর চেষ্টা করতে পারি এবং অন্যান্য আলেমদের কাছে শরণাপন্ন হতে পারি যে আপনারা এটার ব্যাপারে কি মত দিচ্ছেন। কিন্তু আমাকে তো সাধারণ মানুষ হিসেবে আলেম ওলামার কাছে যেতেই হচ্ছে এবং মাযহাব মানতেই হচ্ছে। বিষয়টা এমন নয় যে আমি সরাসরি কোরআন সুন্নাহকে মানতে পারি কি? কোরআন এবং সুন্নাহর প্রত্যেকটা জিনিস বোঝার সরাসরি যোগ্যতা আমার আছে? যদি না থাকে তাহলে মাধ্যম লাগে না? এই মাধ্যমটা কি নাজায়েজ? এই জায়গায় তো আমরা সমস্যায় ভুগছি। নিজে নিজে পণ্ডিত হয়ে যাই আর নিজে নিজে বিভিন্ন দল উপদল খুলে বসে থাকি, মানুষকেও আহ্বান করতে থাকি, আর যে আমার আহ্বানে সাড়া দেয় না তাকে বলে দেয় তুমি খারাজি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওস্তাদ লাগবে, ওস্তাদ। তৃতীয় জিনিসটা হচ্ছে আপনি পড়াশোনা করবেন আলেম ওলামার সোহবতে গিয়ে, এবং এই পড়াশোনাটা একা একা করতে পারবেন না। আপনি তাদের কাছে যাবেন, আরবির ক্লাসিক্যাল বইগুলো পড়বেন। এটা শুধু পড়ার জন্য নয়, বরং তাদের সোহবত থেকে, চরিত্র থেকে জ্ঞান শেখার জন্য। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি যখন একটা মানুষের সাথে ওঠা বসা করবেন, তার চরিত্র দেখে আপনি সুন্নত শিখতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কি ইসলাম শিখিয়েছিলেন, একটা কাগজের মধ্যে সূরা লিখে দিলেন, বাসায় যাও পড়ে নিও। সাহাবীদেরকে এমন ভাবে শিখিয়েছেন? সাহাবায়ে কেরাম কোরআন সুন্নাহ তার সোহবতে এসে শিখেছেন, তাকে দেখে শিখেছেন। কেমন করে তিনি কথা বলেন, কেমন করে ওঠেন, কেমন করে বসেন, কেমন করে চিন্তা করেন, কিভাবে তিনি ঘোর সাওয়ার হন, বাসায় কি করেন, নামাজ কেমন করে পড়েন, প্রতিটা বিষয় তিনি তারা দেখে 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 আয়ত্ত করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলা হয় যে তিনি এমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, কপি করার চেষ্টা করেছেন, যে তিনি উঠতেন তার মতো করে, বসতেন তার মতো করে, কথা বলতেন তার মতো করে। সুবহানাল্লাহ। সোহবতেই আপনাকে নূর দিবে ইনশাআল্লাহ। এবং যখন আল্লাহর নূর প্রাপ্ত মানুষের কাছে গিয়ে আপনি থাকবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে কোথায় ত্রুটি আছে। আপনার ভিতরে ত্রুটি কোথায় আছে এটা আপনি ধরতে পারবেন না, মানুষ ধরিয়ে দিতে হবে। এবং আল্লাহওয়ালা মানুষটা যদি ধরিয়ে দেয় এবং আপনি সংশোধন করে নেন, তখন আপনি সঠিক পথ পাবেন ইনশাআল্লাহ। সোহবত, এই সোহবত আপনাকে তাসকিয়া দিবে। তাসকিয়া মানে কি? আত্মশুদ্ধি। তাসকিয়া মানে আত্মশুদ্ধি, এবং আত্মশুদ্ধি হচ্ছে এখনকার সবচেয়ে বড় বিষয়। আত্মশুদ্ধি নাই, বড় বড় লেকচার দিয়ে লাভ নাই। আত্মশুদ্ধি কখন আসবে? যখন কলবে নূর আসবে। কলবে নূর কখন আসবে? যখন আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, 1 নাম্বার। 2 নাম্বার, যখন আপনি বেশি বেশি মৌতের ফিকির করবেন। 3 নাম্বার, বেশি বেশি কবরের চিন্তা করবেন, পরকালের চিন্তা করবেন। 4 নাম্বার, বেশি বেশি আপনি আল্লাহর জিকির করবেন। 5 নাম্বার, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। কম খাবেন, কম ঘুমাবেন, কম স্ত্রী সহবাস করবেন, কম মানুষের সাথে মিশবেন, কম কথা বলবেন। নূর আসবে ইনশাআল্লাহ। যত বেশি খাবেন, যত বেশি ঘুমাবেন, বেশি বেশি যৌন সম্পর্ক করবেন, হালাল হলেও বেশি বেশি করবেন, বেশি বেশি খাবেন, বেশি বেশি কথা বলবেন, আর বেশি বেশি মানুষের সাথে আড্ডা পিটায় বেড়াবেন, কলবের নূর নষ্ট হয়ে যাবে। এগুলো হালালের মধ্যে। আর হারাম যদি হয়, মদ পান করেন, জেনা করেন, ব্লু ফিল্মস দেখেন, পর্নোগ্রাফি দেখেন, মেয়েদের সাথে ডেটিং করেন, ফ্রি মিক্সিং করেন, হাবিজাবি, তাহলে তো নূরের কোনো প্রশ্নই নাই, নূরের সাথে আপনার কোনো সম্পর্কই নাই। তখন এগুলোর পরেও আরো বিষয় আছে। এগুলোর পরের বিষয় হচ্ছে কলব থেকে কয়েকটা বিষয় দূর করতে হবে। আবার 1 নাম্বার, দুনিয়ার প্রেম। দুনিয়ার প্রেম দূর করতে হবে। দুনিয়াতে থাকতে হবে মুসাফিরের মতো। সকালে আছেন, সন্ধ্যার গ্যারান্টি নাই, সন্ধ্যায় আছেন, সকালের গ্যারান্টি নাই। দুনিয়াতে মুসাফিরের মতো। দুনিয়ার প্রেম দূর করতে হবে। 2 নাম্বার, মনের মধ্যে হিংসা রাখা যাবে না। কি রাখা যাবে না? যেটা রাখা আমাদের এখন ফরজ। এই হিংসা রাখা এখন মুসলিমদের ফরজ হয়ে গেছে। হিংসা না করলে পেটের ভাতটুকু হজম হয় না। কারো রাইজিং দেখলেই, একটু রাইজিং দেখলেই হিংসা। হিংসা রাখা যাবে না। 3 নাম্বার, আত্ম অহংকার রাখা যাবে না, ইগো রাখা যাবে না, লৌকিকতা রাখা যাবে না, রিয়া প্রদর্শন করা যাবে না, এবং ওই যে গীবত, তুহমত, অপবাদে যে অপসংস্কৃতি আছে, এইগুলো থেকে দূরে থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর নূর আপনার কলবে আসবে ইনশাআল্লাহ। তখন ইনশাআল্লাহ তাআলা আপনি খিজির হবেন আলাইহিস সালাম, যে কিনা অনেক দূর পর্যন্ত দেখতে পারে, যা মুসা আলাইহিস সালাম পর্যন্ত পারেন নাই। সুবহানাল্লাহ। আসেন, এই খিজির আলাইহিস সালামকেই আল্লাহ পাক বলেছেন শেষ জামানার সবচেয়ে জ্ঞানী মানুষ। মানে জামানা না, পুরো ইউনিভার্সের সবচেয়ে জ্ঞানী মানুষ।
মুসা আলাইহিস সালাম বলেছিলেন আমার চেয়ে জ্ঞানী কেউ নেই, আল্লাহ পাক বলেছেন খিদির আছে। শেষ জামানার সূরা আল কাহফ এর মধ্যে তার কথা আছে। এটা আপনাকে ডাইরেকশন দিচ্ছে যে শেষ জামানায় যদি আপনি হকপন্থী হতে চান, আলোর সন্ধান পেতে চান, খিদির আলাইহিস সালামের মতো দূরদর্শিতা সম্পন্ন হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। হাদিসের বইগুলো পড়েন, ওস্তাদের কাছে গিয়ে শেখেন। এরপরে সোহবত আপনাকে আত্মশুদ্ধি দিবে। আত্মশুদ্ধির কিছু পথ ও পদ্ধতি বলে দিলাম। এখানে আমি একটা হাদিস বলবো, এই হাদিসটা খুব ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি যে আল্লাহ পাক যেগুলো ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, এগুলো যখন একজন বান্দা নিয়মিত করতে থাকে এবং এর সাথেও নফল কাজ করতে থাকে, আল্লাহ পাক সেই বান্দাকে ভালোবেসে ফেলেন। আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে ডেকে নিয়ে আসেন, তাকে ডেকে নিয়ে বলেন, সরি এই যে আপনি ওঠাউঠি করছেন, আমার কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে। যখন আল্লাহ পাক কাউকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসেন। ডেকে নিয়ে এসে বলেন যে পৃথিবীতে অমুকের পুত্র অমুক, তাকে আমি ভালোবাসি, হে জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। এরপর জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে থাকেন এবং অন্যান্য মালায়েকাদেরকে ডেকে জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ অমুককে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। এরপর সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে। এরপর ফেরেশতা মণ্ডলী পৃথিবীতে আসেন, এসে দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে বলেন যে অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন, জিবরাইল ভালোবাসে, আমরা ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। এরপর দুনিয়ার মানুষদের কাছে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়, তার দিকে মানুষের মনকে ঘুরিয়ে দেওয়া হয় এবং তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয়। আল্লাহ পাকের নূর যখন আপনার ভিতরে আসবে, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে তার দ্বীনের পতাকা দিবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। তাসকিয়ার প্রয়োজন, তাসকিয়া না আসলে নূর আসবে না। লাভ নাই ভাই, প্রচুর ইবাদত বন্দেগী করে মনের মধ্যে অহংকার রেখে কোনো লাভ নাই। অনেক কিছু করছেন, নিজেকে মনে করছেন আপনি সুপিরিয়র, অন্যরা সব ককরোচ, আপনি জান্নাতের ডিলার, লাভ নাই। ইবলিসের আকীদা এটা ইবলিসের আকীদা। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। এখন যারা ইসলামের বিপক্ষে আছে তাদের মধ্যে থেকে আল্লাহ পাক খালিদ এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী বের করতে পারেন। আল্লাহ পাকের সুন্নাহ বোঝা খুব দুষ্কর। যাকে আপনি তুচ্ছ করছেন, আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে আপনার চেয়ে বড় জায়গায় নিয়ে যেতে পারেন। যাকে আপনি বড় কাফের মনে করছেন, আল্লাহ পাক কাল তাকে হেদায়েত দিয়ে ইসলামের খেদমত করাতে পারেন। আবার আল্লাহ পাক আপনাকে, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আপনাকে পথভ্রষ্ট করে দিয়ে জাহান্নামে নিতে পারেন। অতএব আত্ম অহংকারের কোনো সুযোগ নাই, তাসকিয়া দরকার। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আপনাকে স্টাডি শুরু করতে হবে শুরু থেকে। এক লাফে কেউ গাছে উঠতে পারে? আল্লাহ পাক প্রথম থেকে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে একটা আয়াত বলেছেন যে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাকই প্রথম, আল্লাহই শেষ। আল্লাহ পাক প্রকাশ্য, আল্লাহ পাক গোপন, এবং তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী। অর্থাৎ এই সৃষ্টির শুরুতে কিচ্ছু ছিল না, শুধু আল্লাহ পাক একাই ছিলেন। পুরো মহাবিশ্ব সৃষ্টির আগে কিছুই ছিল না, শুধু আল্লাহ একা ছিলেন। যদি কারোর মধ্যে ওয়াসওয়াসা আসে আল্লাহকে কে সৃষ্টি করেছেন আউযু বিল্লাহ, তাহলে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে পড়বেন আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি, তারপরে পড়বেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। ইনশাআল্লাহ ওয়াসওয়াসা কেটে যাবে। আর এই ওয়াসওয়াসা সেই প্রজন্মের কাছে বেশি আসে যেই প্রজন্ম চোখ থাকতেও অন্ধ, কলব থাকতে উপলব্ধি করে না, কান থাকতেও শোনে না। যেই প্রজন্ম দীর্ঘদিন পড়াশোনা করেছে, করার পরে নাস্তিক হয়ে গেছে। এবং আমরা আমাদের এই প্রজন্মগুলোকে বড় করছি এমনভাবে যে ছোটবেলা থেকে তাদেরকে এমন আদর্শে গড়ে তুলছি, এমন শিক্ষা দিচ্ছি, এমন পরিবেশে বড় করছি, একটা পর্যায়ে গিয়ে যৌবন বয়সে এরা বলছে আল্লাহ বলতে কেউ নাই। তারা বলছে ইসলাম সে যুগে চলতো, এ যুগে চলে না। ইসলামের মৌলিক বিষয়গুলো যারা পালন করে এরা মৌলবাদী, এরা সন্ত্রাসী। ইসলামের পর্দার বিধান ওই যুগে চলতো, এই যুগে চলে না। এটা আধুনিকতার যুগ, এগিয়ে যাওয়ার যুগ। এখনকার জেনারেশন এই কথাগুলো বলছে। 25-30 বছর তারা পড়াশোনা করার পরে ওযুর 4টা ফরজ বলতে পারে না, নামাজের আরকান আহকামগুলো বলতে পারে না, যাকাতের নিসাব বলতে পারবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী একটা বারও পড়ে দেখেনি। ইভেন তারা কোরআনুল কারীমও বিশুদ্ধ করে পড়তে জানে না। এটা হচ্ছে আমাদের প্রজন্ম। এই প্রজন্ম
যদি এদেরকে ইসলাহ এবং সংশোধন করানো না যায়, আল্লাহ এবং তার রাসূলের কাছাকাছি না আনা যায়, দিনের জন্য জীবন দেওয়া অনেক দূরের কথা, দিনের জন্য জীবন দেওয়াটা অনেক দূরের কথা, মানবতার কল্যাণেও তারা কিছু করতে পারবে না। আমার কথা কি বুঝতে পারছেন? দিনের জন্য জীবন, জান, মাল, সময়, শ্রম বিলিয়ে দেওয়ার তো অনেক উঁচু ঈমানের পরিচয়। সাধারণ যে বিষয়গুলো আছে এগুলোতেই তারা পিছিয়ে পড়বে। আল্লাহ পাক একা ছিলেন, আল্লাহকে কেউ সৃষ্টি করেনি, আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনবার পড়লে এই সূরা আপনি কোরআন খতমের নেকি পাচ্ছেন। বারবার আমি বলি একটা কথা, কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিন, দৈনিক অন্তত 5টা পৃষ্ঠা 10টা পৃষ্ঠা করে পড়ুন। কোরআনুল কারীমের তেলাওয়াত আপনার জীবনে বারাকা নিয়ে আসবে, আপনার হায়াতে রিজিকের সময় ইনশাআল্লাহ বরকত নেমে আসবে। বিপদ আপদ বালা মুসিবতে আপনি কম পড়বেন, রোগ ব্যাধি কম হবে ইনশাআল্লাহ, এবং আল কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে কাল কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তো আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সৃষ্টি করেছেন আরশে আযীম, এবং আরশে আযীমটা ছিল পানির উপরে। কানা আরশুহু আলাল মা, আল্লাহ পাক বলেছেন। আরশ বহনকারী ফেরেশতাদের বর্ণনা আল্লাহ পাক কোরআনে সূরা হাক্কার মধ্যে দিয়েছেন। 8 জন ফেরেশতা আরশকে বহন করে নিয়ে আসবে। ফেরেশতাদের আকৃতি চিন্তা করুন তাহলে। এখনকার সায়েন্স আপনাকে শিখাবে চোখে যা দেখা যায় তা বিশ্বাস করবেন, পরীক্ষা নিরীক্ষা করে যা সিদ্ধান্তে আসা যায় এটাকে বিশ্বাস করবেন, এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নাই। এই কারণেই তারা আল্লাহকে বিশ্বাস করবে না, যেহেতু চাক্ষুষ দেখা যাচ্ছে না। এই কারণেই তারা ফেরেশতাদেরকেও বিশ্বাস করবে না, যেহেতু ফেরেশতাকে আপনি পরীক্ষা করে প্রমাণ করতে পারছেন না। এই কারণেই তারা জিন জাতিকে বিশ্বাস করবে না, কবরের আযাব, পরকালকে বিশ্বাস করবে না, এবং রূহ বা আত্মাকেও বিশ্বাস করবে না। জ্ঞানের এই যে মানদণ্ড নির্ধারণ করা হয়েছে, এটা হচ্ছে একটা শিক্ষা সেক্টরে শিখ। এখনকার বিশ্বের প্রতিটা সেক্টরেই শিখ আছে। শিক্ষা, পরিবার, অর্থনীতি, রাজনীতি, জিওপলিটিক্স, প্রতিটা সেক্টরেই শিখ আছে। আপনাকে 2 চোখ দিয়ে দেখতে হবে। খিদির আলাইহিস সালামের মতো, শুধু মূসা আলাইহিস সালামের মতো বাহ্যিক চোখের নয়, কেন নৌকা ফুটা করলেন, কেন বাচ্চাকে হত্যা করলেন, কেন দেয়াল নির্মাণ করলেন, এভাবে নয়, বরং পিছনের কারণ আপনাকে খুঁজতে হবে। নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে যেত, বাচ্চাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে কাফের হতো, পিতামাতাকে কাফের বানাতো। দেয়াল নির্মাণ না করলে এর নিচে কি ছিল, কানস বা গুপ্তধন, এটা ওই এতিম বাচ্চারা পেত না। খিদির আলাইহিস সালামের কাছে আল্লাহর আধ্যাত্মিকত্ব ছিল, আল্লাহর নূর দিয়ে তিনি দেখেছেন। এভাবে দেখলে আপনি বুঝবেন সারা ওয়ার্ল্ডের প্রতিটা সেক্টরে এখন করাপশন, দুর্নীতি এবং শিরক আছে, প্রতিটা সেক্টর। এটা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে শিখ। আপনি জ্ঞানের মানদণ্ড নির্ধারণ করেছেন এমন একটা বিষয়কে, যার মূল বক্তব্য হচ্ছে চাক্ষুষ যেটা আপনি দেখবেন না, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে আপনি সিদ্ধান্তে আসতে পারবেন না, এর কোনো অস্তিত্ব নাই। এই কারণে ঈমানের 6 পিলারের কোনোটাই তারা বিশ্বাস করে না। এই পশ্চিমারা এবং যারা এই শিক্ষা দর্শনটা ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে, এরা ঈমানের 6 পিলারের কোনোটাই বিশ্বাস করে না। করে? তারা কি আল্লাহ বিশ্বাস করে? মালায়েকায় বিশ্বাস করে? আসমানি কিতাব সমূহে বিশ্বাস করে? নবী রাসূলগণকে দেখেছে, বিশ্বাস করে? পরকালকে বিশ্বাস করে? তাকদীরকে বিশ্বাস করে? কোনোটাই বিশ্বাস করে না। এটা ঈমানের 6 পিলার, যেটা বিশ্বাস না করলে আমাদের ঈমান থাকে না। আর আমাদেরকে এগুলো শেখানো হয়েছে যে এগুলোর মধ্য দিয়েই আপনি জ্ঞান লাভ করতে পারেন। এটাকে ফিলোসফির ভাষায় বলে, দর্শনের ভাষায় বলে এপিস্টিমোলজি। কি বলে? এপিস্টিমোলজি বা জ্ঞান তত্ত্ব। মনে রাখবেন, এই জ্ঞান তত্ত্ব দিয়ে তারা বিশ্বকে পরিচালনা করছে। এটা আপনার শিক্ষা দর্শনে শিখ। তাদের দৌড় কতটুকু আমি বলে দিচ্ছি, শুধু আপনি জিজ্ঞাসা করবেন যে এক্সকিউজ মি মিস্টার সায়েন্স, ক্যান ইউ গিভ আস দ্য ডেফিনেশন অফ রুহ? সায়েন্স, আপনি কি আমাদেরকে আত্মার সংজ্ঞা দিতে পারবেন? সায়েন্সকে জিজ্ঞাসা করে, হে বিজ্ঞান, তুমি কি আমাদেরকে আত্মার সংজ্ঞা দিতে পারবে? বিজ্ঞানের দৌড় শেষ। আল্লাহ বলেছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে আত্মার সংজ্ঞা জিজ্ঞাসা করে। কারা? ইহুদিরা, যারা মদিনায় ছিল। তারা তোমাকে আত্মার সংজ্ঞা জিজ্ঞাসা করে। কুল রূহু মিন আমরি রাব্বি, বলে দাও রূহ, আত্মা হচ্ছে তোমার রবের আদেশ মাত্র। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে এই বিষয়ে বেশি জ্ঞান দেয়া হয়নি, সামান্য জ্ঞান দেয়া হয়েছে। আপনি জিজ্ঞাসা করবেন মেডিকেল সায়েন্সকে বা সায়েন্টিফিক রেভলিউশনকে, আত্মার সংজ্ঞা কি দিতে পারবে না। যে আত্মার সংজ্ঞা দিতে পারবে না, স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে না, ঘুমের সংজ্ঞা দিতে পারে না,
যে পরকালের প্রতিটা স্টেজ, কবরের আযাব, মালায়েকা, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত, আমল নামা ছুড়ে দেয়া, তাকদীর, এগুলোর ব্যাখ্যা করতে পারে না, সংজ্ঞা দিতে পারে না, তাকে আপনি জ্ঞানের একমাত্র মানদণ্ড কেমন করে ভাবছেন? যখন আপনি তাকে জ্ঞানের চূড়ান্ত মানদণ্ড ভাবছেন তখন আপনি শিরক করছেন। এটা জ্ঞানের একটা শাখা হতে পারে, জ্ঞানের চূড়ান্ত মানদণ্ড নয়। সে যা বলবে সেটাই সত্য, যা মিথ্যা বলবে মিথ্যা, এটা চূড়ান্ত নয়। বরং আল্লাহ যেটা বলবেন সেটাই সত্য, রাসূল যেটা বলবেন সেটাই সত্য। আর এই কনসেপ্টটাকে তারা নাম দিয়ে দিবে মৌলবাদী দর্শন। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা বাকারা, ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। হক বা সত্য তোমার রবের পক্ষ থেকে আসে, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়ো না। সূরা কাহফ 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হক বা সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। যার ইচ্ছা হয় সে ঈমান নিয়ে আসুক, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। আমার কথা কি বুঝতে পারছেন? সত্য, জ্ঞান, ন্যায় অন্যায়ের মানদণ্ড, হক বাতিলের মানদণ্ড কার পক্ষ থেকে আসে? নাকি মানুষের মাথা থেকে বের হয়? যে কোনো জ্ঞান, জ্ঞানের যে কোনো শাখা যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায়, মানতে কোনো আপত্তি আছে? কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নাই। কিন্তু জ্ঞানের কোনো শাখা, কোনো তত্ত্ব, কোনো উপাত্ত, কোনো যুক্তি, কোনো দর্শন, কোনো বিজ্ঞান যদি কোরআন এবং সুন্নাহর সাথে না মিলে যায়, আপনি কি মানতে বাধ্য? আপনি কি মানতে বাধ্য? এটা না মানাটাই আপনার জন্য তখন ফরজ। কথা বুঝতে পারছেন? এবার আসেন, আল্লাহ পাক আরশে আজিম সৃষ্টি করেছেন। এই আরশে আজিমের নিচে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে ছায়া দিবেন। কয় শ্রেণী? কয় শ্রেণী? এটা মুখস্থ করবেন। 7 শ্রেণীর মানুষ। 1 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। 1 নাম্বার কে? যত মানুষকে আল্লাহ পাক আজকে শাসন ক্ষমতা দিয়েছেন, ছোট ক্ষেত্র থেকে বড় পর্যন্ত, তাদের সবার সামনে 2টা গন্তব্য অপেক্ষা করছে। কয়টা? এর বাইরে কোনো গন্তব্য নাই তাদের জন্য। যে যাকে আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছেন, একদম ছোট থেকে শুরু করে, একদম ছোট লেভেল থেকে শুরু করে উঁচু লেভেল পর্যন্ত যাদেরকে আল্লাহ পাক শাসন ক্ষমতা দিয়েছেন, তাদের সামনে 2টা গন্তব্য অপেক্ষা করছে। একটা হচ্ছে তারা ন্যায়পরায়ণ হলে আরশে আজিমের ছায়ায় ছায়া পাবে ইনশাআল্লাহ। যেমন ওমর ইবনুল খাত্তাব, তিনি কি আমিরুল মুমিনিন ছিলেন না? তিনি আরশে আজিমের ছায়ায় ছায়া পাবেন ইনশাআল্লাহ তাআলা। যুলকারনাইন নাম শুনেছেন? কোন সূরায় আছে? কোন সূরায় আছে? আমি তো এমনি এমনি রাগ হই না, মাঝে মাঝে একটু একটু রাগ হই। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে হবে, শুধু স্লোগান দিয়ে নয়, চর্চার মাধ্যমে। কোরআনের আলো ঘরে ঘরে এমনি এমনি জ্বলবে না, প্রত্যেক ঘরে ঘরে আগে কোরআনওয়ালা মানুষ তৈরি করেন। এটা খুব কমন একটা প্রশ্ন। যুলকারনাইন আলাইহিস সালামের ঘটনা সূরা কাহফে আছে, খুব কমন প্রশ্ন, সবাই মোটামুটি জানে যারা একবার কোরআন ঘাটাঘাটি করে দেখেছে। কিন্তু আমাদের বেশিরভাগ মানুষ দেখবেন বলতে পারবে না। তাহলে কোরআনের আলো কি ঘরে ঘরে জ্বলেছে? স্লোগান দিয়ে জ্বলবে? স্লোগান দিয়ে জ্বললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মার খেতে হতো না। তার সাথে জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। তিনি যদি বলতেন যে মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবাকে একটা পাখার ঝটকা দিয়ে উড়িয়ে দেন, দিয়ে মক্কায় আমাদেরকে খেলাফত দিয়ে দেন, সম্ভব ছিল। তায়েববাসীকে 2টা পাহাড়ে পিষে ফেলা পসিবল ছিল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর গোপন দাওয়াত দিতে হয়েছে, মানুষের গালমন্দ খেতে হয়েছে, মানুষ হত্যা করার চেষ্টা করেছে, দেশ থেকে চলে যেতে হয়েছে, তায়েববাসীর নির্যাতন সহ্য করতে হয়েছে, বদর, উহুদ, খন্দক, খায়বারের যুদ্ধ করে মক্কা বিজয় করতে হয়েছে। এমনি এমনি হয়েছে? খালি স্লোগান দিয়ে আইওয়াস শোডাউন করে কাজ হবে? কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখনই যখন প্রত্যেক ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এটাই বলেছেন সূরা মেবি মায়েদা, বা না হলে আমি ভুল করছি হয়তো বা, তবে আয়াতটা বলছি। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেরা তোমাদের নিজেদের নফস ঠিক করো, নিজেরা নিজেদের নফসটা ঠিক করো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম, যারা পথভ্রষ্ট হয়ে গেছে ওদের পথভ্রষ্টতা তোমাদেরকে ক্ষতি করবে না যদি তোমরা হেদায়েতের উপর থাকো। নিজে ঠিক হন, নিজের ঘর ঠিক করেন, বাকি সব ঠিক হবে ইনশাআল্লাহ তাআলা। নিজে ঠিক না হলে মানুষের ঘর ঠিক হবে না। আমি এই চেয়ারে বসে যদি কথা বলি এবং এই আমলগুলো আমি করতে ব্যর্থ হই, আমার কথা আপনার কলবে কোনো তাসির করবে না। এই কারণেই দেখা যায় কথা অনেক হচ্ছে
কাজের ফলাফল কতটুকু হচ্ছে এটা ভাবার বিষয় আছে। তো যাদের কথা অনুযায়ী কাজে মিল আছে এবং আত্মশুদ্ধি আছে, এই মানুষদের কথায় মানুষের কলবে তাসির হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করে আল্লাহ পাক এমন মানুষকে বেশি বেশি এই সব জায়গায় নিয়ে আসুন যাদের মধ্য দিয়ে সমাজ সংস্কার হবে এবং যারা নিজেরাও আত্মশুদ্ধি অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ যদি আপনারা প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি করেন। একটা সন্তানকে হাফেজ বানাতে পারবেন না? একটা মেয়েকে হাফেজা বানানো যায় না? বাসায় একজন সন্তানকে আলেম বানানো যায় না? আমরা কি এই পৃথিবীতে এসেছি খালি খাওয়া, ভোগবিলাস, পাশবিক জীবনযাপন করতে, নাকি আমাদের একটা জীবনের উদ্দেশ্য আছে? আমাদের মুসলিমদের জীবনের উদ্দেশ্য কি বলেন তো? আমাদের জীবনের উদ্দেশ্য কি? জান্নাত। মাশাআল্লাহ, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ফামান, এরপরে আছে ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদেরকে কিয়ামতের মাঠে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ফামান যুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, কিয়ামতের মাঠে যাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সে ব্যক্তি সফল। তাহলে জীবনের গন্তব্য কি ভাই? জান্নাত। সফলকে, সাফল্যের সংজ্ঞা কি? যাকে পুলসিরাত পার করানো হবে সে সফল। দুনিয়াতে যার বাড়ি গাড়ি, টাকা কড়ি, ব্যাংক ব্যালেন্স আছে, সম্পত্তি আছে, ক্ষমতা আছে, এই যে সফল, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। যে ব্যক্তি কিয়ামতের মাঠে পুলসিরাত পার হতে পারবে এই ব্যক্তি সফল। আর কে পার হতে পারবে? যে ব্যক্তি সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের উপর আমল করবে। আয়াতটা কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তো পৃথিবীতে যে আল্লাহর ইবাদত করবে, যার জীবনের গন্তব্য ঠিক রাখবে, সে ব্যক্তি সফল। আর কেউ সফল না। তা আমাদের উদ্দেশ্য কি ভাই? খালি বিয়ে করা, ঘর সংসার করা, বাচ্চা পয়দা করা, মারা যাওয়া? যাদের সমস্যা হচ্ছে আল্লাহর ওয়াস্তে এখান থেকে চলে যান প্লিজ। যাদের এখানে সমস্যা হচ্ছে, কথাবার্তা বলছেন, বাসায় গিয়ে লেপের তলে শুয়ে শুয়ে ওয়াজ শুনবেন। এখানকার পরিবেশ নষ্ট করবেন না। যারা কষ্ট করে এখানে এসেছে বসে বসে ওয়াজ শুনতে, এদের জন্য লেকচার। সমস্যা হলে বাসায় চলে যান, কম্বলের নিচে শুয়ে শুয়ে লেকচার শোনেন, আর ইউটিউব ফেসবুকে কমেন্ট করে জিহাদ করেন। কিবোর্ড মুজাহিদ ওখানে বসে বসে কমেন্ট করবে, এটাই তার জিহাদ। যখন দেখবেন 100-200 কুকুর শুয়োরের সামনে একজন মুসলিমা দিনী বোন তাকবীর দিচ্ছে, তখন দেখবেন হাজারটা মানুষ তাকবীর দেওয়া শুরু করবে। এর আগে তোমার তাকবীর কোথায় ছিল? এতদিন তো পশুর মতো জীবনযাপন করেছে। এখন একটা মেয়েকে আল্লাহ পাক জজবা দিয়েছেন, এখন দেখবেন যে কোনোদিন নামাজও পড়ে নাই, সেও আল্লাহু আকবার লিখে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। তোমার আল্লাহু আকবারের কিছু যায় আসে না। আল্লাহু আকবার দেওয়ার মানুষ আল্লাহ পাক তৈরি করবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ পাকের গরু ছাগলের প্রয়োজন নাই, আনআমের প্রয়োজন নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আছে না? ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম। এই আনআমদের আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক তার দিনকে বিজয় করার জন্য আল্লাহর মুখলেস বান্দা তৈরি করবেন ইনশাআল্লাহ। একজন সরে যাবে 10 জন আসবে, 10 জন সরে যাবে 100 জন আসবে। ছেলে থাকবে না, মেয়ে আসবে। এই প্রজন্ম থাকবে না, নতুন প্রজন্ম আসবে। আল্লাহ পাক এই দিনটাকে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। এ বিষয়ে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশই নাই। যদি আমরা দায়িত্ব পালন না করি, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য কওমকে আল্লাহ পাক স্থলাভিষিক্ত করবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আল্লাহর কিচ্ছু যায় আসে না আপনাকে আমাকে, জানেন? এই যে আমরা বেঁচে আছি, দুনিয়ার বোঝা হয়ে বেঁচে আছি। আমরা পৃথিবীর বোঝা, এই উম্মতের বোঝা, আবর্জনা। আমরা প্রত্যেকেই, আমি নিজেকেও বলছি, আমরা উম্মার আবর্জনা। আমরা যদি উম্মার কিছু হতাম, আমাদের দ্বারা উম্মা বিজয় লাভ করত। আমাদের টার্গেট এখন একটা, দুনিয়া। আমাদের টার্গেট দুনিয়া, ভোগবিলাস, খাওয়া দাওয়া, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্ত্রী সন্তান, এতটুকু। মাঝে মাঝে আমরা জুমার নামাজে আসি, ঈদের নামাজ পড়ি, রমজান মাসে রোজা না রাখলেও তারাবিতে আসি, যাকাত দেই কি না দেই, সদকা একটু করি, বছর বছর হজ উমরা করি, টুপি লাগাই, দাড়ি লাগাই, ব্যাস ভোটের সিজন আসলে আবার ওইটা দিয়ে ভোট চাই। এই হলো আমাদের চরিত্র। আমাদের আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তখন আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, কোন কওমের অবস্থা আল্লাহ পাক ততক্ষণ ঠিক করেন না যতক্ষণ ওই কওম তাদের অবস্থা সংশোধন করছে না। আলাইকুম আনফুসাকুম, নিজের নফস ঠিক করো, নিজে ঠিক হও। বেসিক জিনিস ঠিক নাই তো আমাদের। বড় বড় চিন্তা করছেন, বেসিকটা ঠিক নাই তো। দেখবেন ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়ছে না, ম্যাক্সিমাম মানুষ কোরআন পড়তে জানে না।
বেশিরভাগ বোন আমাদের বেহায়াপনা, বেপর্দায় চলছে। ম্যাক্সিমামের রিজিক হারাম, জানেন? ম্যাক্সিমাম রিজিক হারাম, সুদ আর ঘুষ আর জেনা, এই যে দুর্নীতি, করাপশন দিয়ে ভর্তি। আল্লাহর ওয়াস্তে সত্য কথা বলতে শেখেন, নিজের নফসের সাথে সত্য বলেন যে আসলেই আমার রিজিকটা কতটুকু হালাল। সুদবিহীন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এখন। সুদ খায় না বা সুদ দেয় না বা সুদের সাক্ষী থাকে না বা লিখে রাখে না বা লোন নেয়নি, এরকম মানুষের সংখ্যা খুব কম। দুই একটা হাতে গোনা পাবেন কিনা আল্লাহ ভালো জানে। একটা গ্রামে যাবেন, প্রত্যন্ত গ্রাম, সেখানে দেখবেন 10টা সুদী এনজিও ভরে আছে। রিজিক আমাদের হারাম। ম্যাক্সিমাম পরিবারকে গিয়ে দেখেন, পরিবারের মধ্যে পর্দা থাকবে না। ম্যাক্সিমাম পরিবার দেখেন বস্তুবাদী, খালি দুনিয়ার পিছনে ছুটছে। সাংস্কৃতিক অঙ্গনে গিয়ে দেখেন অপসংস্কৃতিতে ভর্তি হয়ে গেছে। যুবকদের দিকে তাকায় দেখেন, ম্যাক্সিমাম মেজরিটি সংখ্যক মাদকের সাথে সম্পৃক্ত। আপনি দেখবেন হয় মাদক, নাহলে গার্লফ্রেন্ড, নাহলে হয়তো গেমস এন্ড স্পোর্টস, নাহলে দেখবেন আপনি মুভিজ দেখছেন, পর্নোগ্রাফি দেখছেন, হয়তো আড্ডাবাজি করে গুন্ডা মাস্তানি করে সময় নষ্ট করছে। কোনো জীবনে কোনো উদ্দেশ্যই নাই। মানে জীবনযাপন এমনভাবে করছে মানে ও কখনো মরবেই না। মানে ও পরকালের ফিকির তো দূরের কথা, নামাজে ডাকবেন বলবেন প্যান নষ্ট, আমি যাইতে পারি না। ইল্লা মাশাআল্লাহ, এর বাইরে আল্লাহ পাক কিছু মানুষকে তৈরি করেছেন, করবেন এবং করছেন, যাদের জীবনের উদ্দেশ্য জান্নাত, যারা তাওহীদের সাথে শিরককে আপোস করবে না, যারা সুন্নতে থাকবে, বেদাত করবে না, যারা হালাল খাবে, হারামে যাবে না, পরিবারকে ঠিক করে পর্দায় রাখবে, দ্বীনের জ্ঞান অর্জন করবে, প্রচার প্রসার করবে, আগামী প্রজন্ম তৈরি করবে, এবং যাদের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার মুজাহাদা থাকবে। এমন মানুষ আছে, ছিল, ভবিষ্যতে আসবে, তাদের সংখ্যা নিতান্তই কম হবে। কিন্তু তাদের জন্য একটা সুসংবাদ আছে, সেটা হচ্ছে কাম মিন ফিআতিন কালিলা গালাবাত ফিআতান কাসীরা বিইذنিল্লাহ। আল্লাহ পাক বলেছেন কত ছোট ছোট সম্প্রদায় ছিল যারা বড় বড় কওমের উপর বিজয় লাভ করেছে। আগামীতে যখন ইসলামের বিজয় হবে সারা বিশ্বব্যাপী, তখন দেখবেন মুসলিমদের সংখ্যা খুব কম থাকবে। আল্লাহ পাক সব গরু ছাগলগুলোকে শেষ করে ফেলবেন। কিভাবে? এই যে মহামারী দিয়ে শেষ করতে পারেন, অথবা দেখবেন এই যে জালেমের শাসন দিয়ে শেষ করতে পারেন, দেখবেন মুসলিমদের মধ্যে ক্রন্দন লাগিয়ে শেষ করতে পারেন, বা যখন আল্লাহ এবং তার রাসূলকে ভুলে যাবে, বহিঃশত্রুদেরকে চাপিয়ে দিয়ে আল্লাহ পাক শেষ করে দিতে পারেন। আল্লাহর কোনো প্রয়োজন নাই গরু ছাগল। এবং এখন আমি নিজে এবং আমরা অনেকেই এই গরু ছাগলের মতো জীবনযাপন করছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জীবনের একটা উদ্দেশ্য থাকতে হবে, যে আমার জীবনের উদ্দেশ্য দিন শেখা, বোঝা, প্রচার প্রসার করা, প্রতিষ্ঠায় চেষ্টা করা। তখন কি আপনি পুরো জীবনের নেকি পাবেন। জীবনে তাওহীদ থাকতে হবে, সুন্নাত থাকতে হবে, তখন পুরো জীবনের প্রতিটা কাজ ইবাদত হবে। তার আগে নয়, প্রতিটা কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তার রাসূলের তরিকায়, এবং আপনার এই আমলগুলো কবুল হবে তখনই যখন রিজিকটা হালাল হবে। অহেতুক শুধুমাত্র প্রটেস্ট্যান্ট ভার্সনে ইসলাম পালন করে খুব একটা ফায়দা নাই। সুবিধা যতটুকু সুবিধা পালন করলাম, যখন সুবিধা নাই পালন করলাম না। যেটা করলে কোনো সমস্যা নাই করলাম, খাওয়ার পরে মিষ্টি খাইলে কোনো প্রবলেম নাই খাচ্ছি, মধু খাচ্ছি, ঠিক আছে। কিন্তু এমন কিছু কথা বললে সমস্যা বলবো না, কাজ করলে সমস্যা করব না, ঠিক আছে। আপনি দেখবেন নামাজে পাক্কা মুসল্লি, কপালে সেজদার দাগ আছে, অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর, কারণ সুদ ছাড়লে চাকরি থাকে না। বাস্তবতা এমন ভাই, বাস্তবতা খুব কঠিন এবং বাস্তবতা খুবই খারাপ। বাস্তবতা হচ্ছে আমাদের নৈতিক অবস্থা এখন খুব খারাপ। এই জন্য প্রাইমারি লেভেলের কাজগুলো বেশি বেশি করা দরকার এখন। এই জন্য যারা ইসলাহ সংশোধনের চেষ্টা করছে, এইসব আত্মশুদ্ধিওয়ালা মানুষদের সোহবতে গিয়ে থাকেন, আত্মশুদ্ধিওয়ালা মানুষদের সাথে দেখা সাক্ষাৎ করেন, সোহবত নেন, পরামর্শ নেন, জীবন গড়েন। একা একা বই পড়ে বা দুই একটা লেকচার শুনে আপনার সারা জীবন পরিবর্তিত হবে না। কনস্ট্রাকটিভ কাজে আসেন এবং শৈথিলতাবাদী হয়েন না, একই সাথে বলবো চরমপন্থী হয়েন না। চরমপন্থী হলে উম্মার ক্ষতি আছে। উম্মার বেস ঠিক নাই, একটা বাড়ির ভিত্তি এখন ঠিক নাই, এবং যারা ভিত্তি ঠিক করবে এই মানুষদের সংখ্যা দিন দিন কমে গেছে। কমার পিছনে আমাদেরও ভূমিকা আছে, আমরাও তাদেরকে কম বিতর্কিত করতে ছাড়ি নাই, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা একে অপরের সাথে গীবত তহমত করে, সমালোচনা করে, কাদা ছড়াছড়ি করে এতটা সময় নষ্ট করেছি যে উম্মার অনেক ক্ষতি হয়ে গেছে। কথাগুলো খারাপ লাগলেও বাস্তব। আমি ইতিহাসের ছাত্র, যখন বাগদাদ আক্রমণ করেছিল এই যে তাতাররা, মঙ্গোলিয়ানরা, এটা জানেন তো, মঙ্গোলিয়ান যারা ছিল, ওই যে হালাকু খা, চেঙ্গিস খানের বংশধর যারা ছিল, এরা যখন বাগদাদ আক্রমণ করেছে, এরা ছিল প্রচণ্ড পাশবিক। মাত্র 40 দিনের মধ্যে এরা 10-20 লাখ মানুষকে হত্যা করে ফেলেছে বাগদাদের। এই হত্যাটা কিন্তু গুলি করে না, জবাই করে। 10 লাখ 20 লাখ মানুষকে জবাই করে হত্যা করা চারটাখানি কথা না, কি পরিমাণ হিংস্র ছিল চিন্তা করেন। ইতিহাসের পাতায় আছে যে মঙ্গলদের এক একজন নারী
সে হাজার হাজার মুসলিমকে হত্যা করেছে, এক একটা মহিলা। ওই সময় যারা ওই আব্বাসীয় খেলাফতের দায়িত্বে ছিল, এরা সোনা দানা সব জমা করে তাদের এই যে মাটির নিচে জমা করেছিল। আর ওদের লিডার, মঙ্গোলিয়ানদের লিডার যখন এই বাচ্চাকে গলায় দড়ি দিয়ে শেষরায় নিয়ে যাচ্ছে সবার সামনে, তখন তাকে বলছে তোমাদের সম্পদগুলো কোথায়? সে দেখিয়ে দিল সম্পদ মাটির তলে। তখন সে ওই যে হালাকুখার যে বংশধর লিডার, সে সোনাদানাগুলো বের করে এই বাচ্চার মুখের মধ্যে ঠোসানো শুরু করলো। খা, খিদা লেগেছে, পানির পিপাসা লেগেছে, তখন তাকে সোনা খাওয়াচ্ছে, রূপা খাওয়াচ্ছে, খা। তো সে বলছে আমি কি খাবো, সোনা রূপা তো খাওয়ার জিনিস নয়। তখন ওই মঙ্গল কমান্ডার বলছে এই সোনা দানাগুলো জমায় না রেখে যদি জনগণের কল্যাণে ব্যয় করতে, এই জনগণ তোমাকে আজকে বাঁচাতে আসতো।